অবশেষে 2 বছর পর গরু পাচার মামলায় শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর হলো অনুব্রত মণ্ডলের। গরু পাচার কাণ্ডে দীর্ঘদিন তিহার জেলে বন্দী কেষ্ট মণ্ডল। তদন্তের সব রকম সহযোগিতার শর্তে সুপ্রিম কোর্টে জামিন মঞ্জুর হয়েছে তার। তবে সিবিআইয়ের মামলায় জামিন পেলেও এখনই জেল মুক্তি হচ্ছে না অনুব্রত মণ্ডলের। ইডির করা মামলার জেরে তাকে তিহার জেলেই থাকতে হচ্ছে আপাতত। কথা বলবো, বেটার লেট দ্যান নেভার। আমরা এটা সারা জেলার এবং সারা বাংলার মানুষের এক্সপেকটেশনই ছিল যে যেভাবে মিথ্যা কেসে তাকে হয়রানি করা হচ্ছে, তার জামিনের সম্ভাবনা খুব শীঘ্রই আছে। সেরকম সারা জেলাতেই একটা তৎপরতা ছিল এবং আজকে আমরা অত্যন্ত আনন্দিত, খুশি যে আজকে গরু চুরি মামলাটাতে, সিবিআইয়ের কেসটাতে আজকে তিনি জামিন পেয়েছেন এবং আমরা আশা করছি আগামী দিনে তিনি ইডির কেসটাতেও জামিন তিনি পেয়ে যাবেন। মণ্ডল সিবিআই মামলায় আজকে জামিন পেয়েছে, কিন্তু এখনও ইডির মামলা চলছে, গরু পাচার কাণ্ডেই চলছে। এর সঙ্গে আন্তর্জাতিক যোগাযোগ আছে। যারা ভাবছে যে এই মামলায় জামিন পেয়েছে মানে কেষ্টমণ্ডল পেরিয়ে আবার বীরভূমের রাজনীতিতে যুক্ত হবে, তারা মূর্খের স্বর্গে বাস করছে। একটা কনস্পিরেন্সি হয়েছে, ষড়যন্ত্র হয়েছে। সেই ষড়যন্ত্র বৃহত্তর ষড়যন্ত্র, যেটা দেশ বিরোধী ষড়যন্ত্র, আর সেই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত হচ্ছে কেষ্টমণ্ডলেরা। সুতরাং কোনো একটা বিষয়কে কেন্দ্র করে মহামান্য উচ্চ ন্যায়ালয় যে রায় দিয়েছে, আমরা সেই রায়কে স্বাগত জানাচ্ছি। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং টলিপাড়া সমস্যার সমাধান নিয়ে আশাবাদী দেব ঘাটালে দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে ব্যাপারে কথা বলেন তিনি। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে সুষ্ঠু পরিমণ্ডলে কাজের উপর জোর দেন তিনি। ফেডারেশন অ্যান্ড গিল্ড বিবাদমান দুই পক্ষ পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে ফের কাজের পরিবেশ তৈরি হবে বলে এদিন আশা প্রকাশ করেন তৃণমূল সাংসদ দেব। আমি চাই সমাধানটা তাড়াতাড়ি আসুক এবং সুস্থ একটা অ্যাটমসফিয়ার তৈরি হোক, যেখানে দুপক্ষই যেন সম্মানটা পায় এবং কাজটা যেন দ্রুত শুরু হয়। কারণ শুধু বাংলায় নয়, কারণ এই একটা ভাবমূর্তি নষ্ট হচ্ছে বাংলার কালচারের, ফিল্ম ইন্ডাস্ট্রি। কারণ অনেকেই বাংলায় কাজ করতে চায়, কিছু নিয়মকানুন আছে যেটা আমার মনে হয় একটু পরিবর্তন দরকার। যেমন বাইরে থেকে কেউ কাজ করতে এলে তাকে 4 গুণ টাকা দিতে হয়, সেই নিয়মগুলোকে একটু রিকারেক্ট করা। কারণ আজকে যা বাজারের অবস্থা, যা মার্কেটের অবস্থা আমরা সবাই জানি, যেটা 3 বছর 4 বছর আগে ছিল সেটা এখন আর নেই। তো সেই জায়গাগুলো কোথাও যেন মনে হয় একটু ফেডারেশন ভাবা উচিত। যেমন বাংলাদেশ থেকে 12টা ওয়েবসাইট শুট হওয়ার কথা ছিল কলকাতায়, ওদিকে 4 গুণ টাকা চাওয়া হয়েছে। 4 গুণ টাকা সম্ভব না আজকের দিনে, যে কোনো প্রডিউসারের জন্য 4 গুণ টাকা সম্ভব নয়। সেই পুরো 12টা সিরিজ উড়িষ্যায় শ্যুট হচ্ছে, শিলংয়ে শ্যুট হচ্ছে, বাংলায় শ্যুট হচ্ছে না। তো এইটার থেকে বাংলার টেকনিশিয়ানের বা বাংলা আর্টিস্টদের সবচেয়ে বেশি লস। এটা হয়েছে ফেডারেশনের জন্য। জমি দখলের অভিযোগে গ্রেপ্তার 2 তৃণমূল নেতা। ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার ফুলবাড়ির প্রাক্তন অঞ্চল সভাপতি মোহাম্মদ আহিদ ও মোহাম্মদ নাসিরকে গ্রেপ্তার করল পুলিশ। সরকারি জমি দখল মামলাতে সোমবার রাতে তাদের গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ এবং এনজেপি থানার পুলিশ যৌথ অভিযানে গ্রেপ্তার হন তারা। এর আগে প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী সরকারি জমি দখলের কথা বলেছিলেন। তারপর থেকেই শিলিগুড়িতে একের পর এক অভিযানে নামে পুলিশ। এর আগেও ডাবগ্রাম ফুলবাড়ি তৃণমূলের ব্লক সভাপতি দেবাশিস প্রামাণিককে গ্রেপ্তার করেছিল পুলিশ। গাছ কাটা নিয়ে পুরনো শত্রুতার জের, প্রতিবেশীকে কুপিয়ে খুনের অভিযোগ কোতলপুরে। প্রৌঢ়কে রড দিয়ে পেটানোর পর কুপিয়ে খুনের অভিযোগ উঠল তারই এক প্রতিবেশীর বিরুদ্ধে। বাঁকুড়ার কোতলপুরের শালুকগেরিয়ার তালপুকুরের ঘটনা। স্থানীয় সূত্রের খবর, বছর 3 আগে গাছ কাটা নিয়ে প্রতিবেশী আব্দুল হামিদ গায়েনের পরিবারের সঙ্গে বিবাদ জড়িয়েছিল ইলিয়াস গায়েনের পরিবারের। সম্প্রতি সেই পুরনো ইস্যুতে ফের দুটি পরিবারের ঝগড়া শুরু হয়। তারপর তারই জেরে সোমবার রাতে ইলিয়াসকে কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ। নদিয়ায় প্রথম ব্লক প্রশাসনের উদ্যোগে আলু বিক্রির উদ্যোগ। সুফল বাংলার স্টলে 28 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আলু। প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির ধর্মঘট ওঠার পরও কমেনি আলুর দাম। আলুর দাম বেশি থাকায় বাজার দর নিয়ন্ত্রণের জন্য বিডিওর উদ্যোগে স্বনির্ভর গোষ্ঠীর মেয়েদের সহায়তায় ফুলিয়া বিডিও অফিসে হয়েছে সুফল বাংলার স্টল। সেখানেই কম দামে আলু পেয়ে খুশি ক্রেতারা। পরিবার পিছু 2.5 কেজি করে আলু বিক্রি করা হচ্ছে বলে খবর। এক পশলা বৃষ্টি হলে গ্রামের ইটের রাস্তা জল জমে যায়। দুর্ভোগে কাকদ্বীপের শরৎনগরের বাসিন্দারা। গ্রামে প্রায় 300টি পরিবারের বাস। প্রতিদিনই এই রাস্তা দিয়ে কয়েকশো মানুষ যাতায়াত করেন। স্থানীয়দের অভিযোগ, কাকদ্বীপ বাজারে যাওয়ার ওই একটি রাস্তাটি কাকদ্বীপ ও গঙ্গাধরপুরের পিচের রাস্তার সঙ্গে যুক্ত রয়েছে। প্রায় 1.5 কিলোমিটারের এই ইটের রাস্তাটিতে বর্ষাকাল হলেই মাসের পর মাস জল জমে থাকে। প্রশাসনকে জানিয়েও সমস্যা সুরাহা হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর।
নাগারে বৃষ্টির জেরে জলস্ফীতি ঝাড়গ্রামের গোপীবল্লভপুর কাথুয়া খালের জল বাড়ায় মঙ্গলবার সকাল থেকে তপসিয়ার 9 নম্বর রাজ্য সড়কের উপরে থাকা কজয়ের উপর দিয়ে বইছে জল। কজয়ে দিয়ে খালের জল বওয়ায় গাড়ি চলাচলে বিশেষ সতর্কবার্তা অবলম্বন করার পরামর্শ দিয়েছে প্রশাসন। শুধুমাত্র বড় গাড়ি, লরি কিংবা বাস ছাড়া কিছু ছোট গাড়ি নিজস্ব সাবধানতা অবলম্বন করে করছে যাতায়াত। গাছ কেটে সাফ, গাছ কাটার টাকা কোথায় গেল প্রশ্ন তুলে পঞ্চায়েতে তালা ঝোলানোর হুঁশিয়ারি স্বনির্ভর দলের মহিলাদের। গাছ বড় করার পর প্রাপ্য টাকা না পেলে বড়সড় আন্দোলনের ডাক মহিলাদের। বাঁকুড়ার ওন্দার মেদিনীপুর পঞ্চায়েতের সরকারি গাছ কাটা নিয়ে বিজেপি ও তৃণমূলের তরজা শুরু হয়েছে। গাছ কেটেছে কারা তা জানা নেই বলে সাফাই পঞ্চায়েতের। বিরোধীরা গাছ নিয়ে মোটা টাকার দুর্নীতির অভিযোগে সরব হয়েছে। দুর্নীতির অভিযোগ অস্বীকার করে ঘটনা তদন্তের কথা জানিয়েছে তৃণমূল। বিজেপি কি বললো সেটা কোনো ফ্যাক্টর নেই, কিন্তু পঞ্চায়েত একটা দায়বদ্ধতা থাকছেই। পঞ্চায়েত যদি জানি না শুনছি তো মোদী বললেন যে না জানো এফআইআর করো, এফআইআর করলে আসলে জিনিসটা বেরিয়ে আসবে। ঠিক আছে, আমরা চাইছি ইমিডিয়েট এফআইআর করে প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হোক। গোষ্ঠী গাছ লাগায়, গোষ্ঠী তার একটা পার্সেন্টেজ পায়, কখন গাছ লাগায় কখন রাতের অন্ধকারে কেটে বিক্রি হয়ে যায় সবাই যেন বলে জানি না। এই ছোটো ঘটনা ঠিক মমতা ব্যানার্জির যিনি প্রধান সেও বলছে আমি জানি না কবে গাছ কাটা হয়ে গেছে, তার কোনো রেশিও জমা পড়েনি, কারণ এটা চোরের দল। সাত সকালে ইডির হানা বসিরহাটে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হানা দিল ব্যবসায়ী বারিক বিশ্বাসের বাড়ি ও রাইস মিলে। স্থানীয় সূত্রের খবর, মঙ্গলবার কাকভোরে ইডির 8 সদস্যের একটি দল ব্যবসায়ী বারিক বিশ্বাসের বাড়ি ও রাইস মিলে হানা দেয়। ইডি অফিসারদের সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বারিক বিশ্বাস রেশন দুর্নীতির মূল পাণ্ডা বাকিবুর রহমানকে জিজ্ঞাসাবাদ করে উঠে এসেছিল বারিকের নাম। রেশন দুর্নীতির পাশাপাশি গরু এবং কয়লা দুর্নীতিতেও নাম জড়িয়েছে বারিকের। রেশন দুর্নীতির তদন্তে মঙ্গলবার 7 সকালে ইডির হানা দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের আটা কলে পৌঁছয় ইডি। পাশাপাশি ব্যবসায়ী আলিফ নূরের কারখানাতেও হানা দেয় ইডি। স্থানীয় সূত্রের খবর, আলিফ নূরের রাইস মিল ও জাহাঙ্গীর আলমের আটা তৈরির ফ্যাক্টরিতে পৌঁছেছে ইডি। আটা মিলের মালিক জাহাঙ্গীর আলম জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ। রেশন দুর্নীতির মূল অভিযুক্ত বাকিবুর রহমানকে জিজ্ঞাসাবাদে উঠে এসেছিল জাহাঙ্গীরের নাম। রেশন দুর্নীতি মামলায় মূল অভিযুক্ত বাকিবুর রহমানের আত্মীয়ের বাড়িতে ইডির হানা। দেগঙ্গার তৃণমূলের ব্লক সভাপতি আনিসুর রহমানের দাদা মুকুল রহমানের বাড়িতে ইডি অফিসাররা। মঙ্গলবার ভোরে বেড়াচাপার মুকুল রহমানের বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। বেড়াচাপার ওই একই বাড়িতে থাকেন তৃণমূলের ব্লক সভাপতি আনিসুর রহমানও। মুকুল রহমানের রাইস মিলে ইডির তল্লাশি।